সেখানে কাক ভরে মত্ত যুবকের তাণ্ডব, পিস্তল উঁচিয়ে অকথ্য গালিগালাজের অভিযোগ, হুম্বিতম্বির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, হাতে নাতে পাকড়াও এক। ভোরে হঠাৎই গাড়িতে চড়ে পাটুলি অটো স্ট্যান্ডে চড়া হয় দুই যুবক। গন্ডগোল পাকানোর অভিযোগ, পিস্তল দেখে উঁচিয়ে চালকদের হুমকি, আর এরপরেই গ্রেফতার এক, বাজেয়াপ্ত দেশি পিস্তলও। আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, কি হয়েছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে যে হঠাৎ করে ভোরবেলা দুজন যুবক এসে তারা পিস্তল উঁচিয়ে অটো চালকদের হুমকি দিচ্ছে কেন? প্রথমে বলে রাখি যে ঘটনার সূত্রপাত ঠিক কী থেকে বা এই যে বচসা তার ঠিক কোথা থেকে সূচনা, এটা কিন্তু এখনো পর্যন্ত খুব একটা পরিষ্কার নয় পুলিশের কাছে। পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে, কিন্তু বিষয়টা হচ্ছে গড়িয়া মোড়ের মতো একটি অত্যন্ত জনবহুল এলাকা, যেখানে ভোর 5টা সাড়ে 5টাতেও প্রচুর মানুষের ভিড়। গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক সামনে গড়িয়া থেকে পাটুলি আসার যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডে হঠাৎ করে একটি টাটা সাফারি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে দুজন যুবক, তারা মদ্যপ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা নেমে এসে অটো চালকদের সঙ্গে কোনো একটি বিষয়ে বচসায় জড়িয়ে পড়েন। এরপর অটো চালকদের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানো হয়, তাদেরকে শাসানি দেওয়া হয় বলে অভিযোগ। এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পেট্রোল ভ্যান এবং তারা সেখান থেকেই দুই যুবককে আটক করে। তার মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যে মূল অভিযুক্ত অর্থাৎ যার হাতে আগ্নেয়াস্ত্র ছিল তার নাম দীপায়ন দত্ত, তার বয়স 40, তার বাড়ি গড়িয়া নারকেল বাগান এলাকায়। এবং অপর একজন যুবক চিরঞ্জিত কর্মকার, তাকেও ঠিক একই কারণে আটক করা হয়েছে, কারণ সেও কিন্তু সেই গাড়িতে ছিল। এখন পুলিশের জানার বিষয় দুটো, এক হচ্ছে কোন ধরনের বচসা থেকে এই এত বড় ঘটনার সূত্রপাত, এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি গাড়ির মধ্যে যাতায়াত করা দুজন যুবক, তার মধ্যে একজনের হাতে এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো। এই গোটা বিষয়টি জানার জন্য এই মুহূর্তে পাটুলি থানার ভেতরে দুই যুবক, তার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, আরেকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পাটুলি থানার তদন্তকারী আধিকারিকরা। অনেক ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।